পবিত্র রমজান মাস বিশ্বের অনেক দেশে 18 ও 19 ফেব্রুয়ারি থেকে শুরু হলেও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরা তা জানতেন না। জর্দান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজের প্রতিবেদনে এক মানবিক দৃশ্য সামনে এসেছে, যা বন্দীদের কঠোর বাস্তবতার এক জ্বলন্ত উদাহরণ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। 20 ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলবোয়া কারাগারে এক ফিলিস্তিনি বন্দী আদালত শুনানিতে উপস্থিত থাকাকালীন রমজানের শুভেচ্ছা শুনে বিস্ময় প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, আজ কি রমজান? আদালতে উপস্থিত আইনজীবী খালেদ মহাজেনে জানিয়েছেন, কারাগারের বন্দীদেরকেও রমজান শুরু হওয়ার খবর জানায়নি। খালেদ আরও বলেন, বন্দীরা দীর্ঘ সময় কঠোর বিধিনিষেধ ও যোগাযোগ সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, যার কারণে তারা গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানও অনলাইন বা সংবাদ মাধ্যমে জানতে পারছেন না। তিনি অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ বন্দীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে, এমনকি ধর্মীয় আচার পালনেও বাধা দেওয়া হচ্ছে। আইনজীবীর তথ্য অনুযায়ী বহু ফিলিস্তিনি বন্দীকে সেহরি ছাড়াই রোজা রাখতে হচ্ছে এবং ইফতারের সময়ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। বন্দীরা প্রায় 2 বছরের বেশি সময় ধরে সীমিত খাবার নিয়ে রোজা পালন করছেন। খালেদ এ পরিস্থিতিকে মানবাধিকারের প্রতি গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। এই ঘটনাটি ইসরায়েলি কারাগারে বন্দীদের কঠোর বাস্তবতা ও ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতার দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।